নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের সকল প্রকারের রাজ্য সরকারি কর্মচারীরা। কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং যার ফলে আগামী দিনে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন এখানে কি বলা হয়েছে, ছুটির বিধি। এটা একটি নামী সংবাদপত্র প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্সটা দেওয়া হয়েছে ছুটির বিধি। ছুটি নেওয়ার প্রশ্নে আরও কড়া অবস্থানের বার্তা দিল রাজ্য সরকার। এ ব্যাপারে আচরণবিধিও শীঘ্রই তৈরি করা হবে। সূত্রের খবর, শনিবার সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সূত্রের দাবি, সপ্তাহান্তে জেলার অফিসারদের একাংশ কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলে যান। কিন্তু এদিন মুখ্য সচিব বৈঠকে জানান, জেলা ছেড়ে অন্যত্র যেতে হলে জেলা শাসকের অনুমতি বাধ্যতামূলক। জেলা শাসকদের ক্ষেত্রে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও প্রবীণ অফিসাররা বলেছেন, এই রীতি বহুদিনের, নতুন কিছু নয়। এদিন থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটা শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের কথাও প্রচার করার নির্দেশ দেন মুখ্য সচিব। তাহলে বন্ধুরা, ছুটি নিয়ে বেশ কিছু নতুন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে এখানটায়। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা জেলা শাসকের অনুমতি নিয়ে ছুটি গ্রহণ করতে চলেছে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না। কিন্তু মুখ্য সচিব বা জেলা শাসকদের অনুমতি ব্যতীত ছুটি নেওয়ার ক্ষেত্রে এখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে সরকারি কর্মচারীরা। এমনই প্রতিবেদনে উঠে এসছে একটি নামী সংবাদপত্রে। আমি যে খবরটি এখানে শেয়ার করা হয়েছিল সেটি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।